করছি, আমি আজ থেকে 2 বছর আগে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় গেছিলাম। সেই হাটহাজারী মাদ্রাসায় কিছু ওই এলাকার সহি আকীদা গ্রহণকারী, নিজেরা তারা সুন্নাহ মোতাবেক আমলকারী হওয়ার পর তারা আমাকে নিয়ে গেল হাটহাজারীতে দাওয়াতি কাজ করার জন্য। তো হাটহাজারী মহিলা মাদ্রাসায় প্রায় 600 মতো মহিলা এবং শিক্ষক স্টাফ সহ সকলের উদ্দেশ্যে প্রায় আমি 2 ঘন্টা বক্তব্য রেখেছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই বক্তব্য তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে, যেহেতু দলিল সমৃদ্ধ, দলিল সমর্থিত বক্তব্য। তারা পরবর্তীতে আমাকে বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবেও দাওয়াত করেছিল পরবর্তীতে, কিন্তু ওই দেশের গন্ডগোলের কারণে, গন্ডগোলের কারণ কিছুটা ছিল, কিন্তু আমার আর কি বাসায় ফ্যামিলি হসপিটালে থাকার কারণে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই। সেই সফরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম, যিনি প্রধান, মাওলানা শফি আহমদ শফি, তো ওনার চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওনার চেম্বারে নিয়ে যাওয়ার পরে পরিচয় হলো আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি এবং আমি ওনাকে একটা আমার লিখিত কিতাব কালেমার মর্মকথা, এই কিতাবটি আমার পক্ষ থেকে সৌজন্য উপহারও দিলাম। তারপরে উনি নিজের থেকে বকাবকি শুরু করে দিলেন, সালাফিদেরকে বকা শুরু করে দিলেন। এত বড় আলেম, সরাসরি তার মুখ থেকে এটা শুনবো, এটা আমি কল্পনাই করতে পারি না। আমি মনে করেছিলাম যে এটা হয়তো কোনো ছোটখাটো দেওবন্দি আলেমরা এই ধরনের আকীদা, ভ্রান্ত আকীদা পোষণ করে থাকে। সেদিন আমার একটা বাস্তব অভিজ্ঞতা এবং জঘন্য অভিজ্ঞতা হলো। তো হুজুর, এত বড় হুজুর, উনি বলছেন, উনি সারা বাংলাদেশের ইসলামের হেফাজতের দায়িত্ব নিছেন, দায়িত্বশীল না, ইসলাম হেফাজতের দায়িত্বশীল, কিন্তু তার ইসলামী অসংরক্ষিত, তার ইসলাম হেফাজত হয়ে নাই, গैर মাহফুজ। উনি বলতেছেন যে উনি আবার তার একজন পীর সাহেবের নাম বলল হুসেইন আহমদ মাদানী। হুসেইন আহমদ মাদানী উনার উদ্ধৃতি দিয়ে একটা আকীদার কথা আমার সামনে তুলে ধরলেন। উনি হুসেইন আহমদ মাদানী, উনি নাকি তার মুরিদ। আমাদের এই বড় হুজুর, আমাদের দেশের বাংলাদেশে এই বড় হুজুরের পীর হলো হুসেইন আহমদ মাদানী। তো উনি তার ফজিলত বলতে যে এই ভ্রান্ত আকীদার একটা দৃষ্টান্ত বা নমুনা তুলে ধরলেন যে হুসেইন আহমদ মাদানী উনি নাকি মদিনার মসজিদে দার্স দিচ্ছিলেন। কিসের দার্স? হাদিসের দার্স বা যাই হোক, আমার তো মনে হলো শিরকের দার্স দিচ্ছিলেন, শিরকের দার্স দিচ্ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো উনি দার্সের মধ্যে বলতেছিলেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এটা ছাত্রদের কাছে উনি তুলে ধরছেন, এই আকীদা ব্যাখ্যা করছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, উনি মৃত্যুবরণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হুসেইন আহমদ মাদানী ছাত্রদেরকে পড়াইতেছেন কি, আমাদের নবী হায়াতুন নবী। হায়াতুন নবী একটা শিরকি পরিভাষা, বেদাতি পরিভাষা, কুফরি পরিভাষা। এটা আমাদের ভারতবর্ষে কবর পূজারী এবং পীর পূজারী, ওলি পূজারী, দেওবন্দি এবং ব্রেলভি এবং কাদেরি, এই সুন্নি
আমাদের দেশে যারা পরিভাষা ব্যবহার করে থাকে এটা হলো এদের আকীদা। তো উনি এই আকীদা প্রচার করতেছেন, সবক দিচ্ছেন, আর ছাত্ররা প্রতিবাদ করলেন কার কাছে? হোসেন আহমদ মাদানী। তো উনি এটা একটা বেয়াদবি ধরছেন, ওই যে ছাত্ররা, তারপরে ওই যে সালাফিরা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং সালাফি যত আলেম সবাই এটাই বিশ্বাস করেন। তাদের আকীদা, সমস্ত হকপন্থী মুসলমানদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সবাই মৃত্যুবরণ করেছে, এমনকি শহীদরাও মৃত্যুবরণ করেছেন, মুমিনরা সবাই মৃত্যুবরণ করেছেন, দুনিয়াবী দৃষ্টিতে কেউ জীবিত নেই। অথচ এটা কি বেয়াদবি বলা হয়? ওনার ওই হাটহাজারীর বড় হুজুর বেয়াদবি ধরতেছে সালাফিদেরকে। সালাফিদের বেয়াদবি হলো এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী মানে না। এটা হলো দ্বিতীয় বেয়াদবি। একটা বেয়াদবি হলো বিশেষ তার প্রতিষ্ঠানের এক ছাত্রের বেয়াদবি, আর একটা হলো রাসূল কেন্দ্রিক বেয়াদবি, যে সালাফিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত মনে করে না, জীবিত বিশ্বাস করে না। এটা হলো একটা বেয়াদবি, বড় হুজুরের দৃষ্টিতে বেয়াদবি। তো হোসেন আহমদ মাদানী প্রতিবাদ করলেন, ওই ছাত্ররা, যে হুজুর আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরণশীল, নিশ্চয়ই তারা মরবে। তাহলে কোরআনের আয়াত যাবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরণশীল বিশ্বাস করছেন, আল্লাহ মরণশীল বলছেন, আর আপনি বলছেন যে মরেননি। হুজুর কোনো জবাব দিলেন না। কে? হোসেন আহমদ মাদানী কোনো জবাব দিলেন না। তারপর উনি কি করলেন? ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদেরকে বললেন চলো তোমরা কবরে চলো, তোমাদেরকে মৌখিক কোনো জবাব দেওয়া হবে না, বাস্তব জবাব দেখানো হবে, জবাব দেখানো হবে, জবাব শোনানো হবে না, জবাব দেখাইতে নিয়েছিল আলো। উনি কোনো জবাব দিলেন না। কি করলেন? ছাত্রদেরকে নিয়ে চলে গেলেন ওই কবরের কাছে যে সালাম দিলেন। হোসেন আহমদ মাদানী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। ব্যতিক্রম সালাম, আপনার উপরে সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, হে আমার দাদা জান। ওনার নাম হোসেন, এই জন্য উনি দাদা যান। বুঝেছেন? কোথায় 1300 বছর পর জন্ম, সে হয়ে গেল ঘনিষ্ঠ নাতি, এত ঘনিষ্ঠ নাতি যে আসল হোসেন, আসল হাসানকেও ওভারটেক করছে। আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি বলার সাথে সাথে উনি যেই শব্দটা মুখ দিয়ে বের করেছেন ওই শব্দটাই বলছি। উনি আরবি ভাষায়, একটু বাংলাগুলো কেমন যেন ওনার উচ্চারণটা উর্দু ভাব, বুঝেছেন? ওনার বাংলা উচ্চারণটা খাঁটি উচ্চারণ মনে হয় না, কেমন যেন উর্দু ভাব। তো উনি বলছেন, আরবিতে বলেন যে কবর শেখ হয়ে গেল। কবরটা কি হয়ে গেল? শেখ হয়ে গেল। শেখ মানে বিদীর্ণ হয়ে গেল। কবরটা বিদীর্ণ হয়ে গেল। তারপর কবরের ভিতর থেকে সালামের জবাব আসলো কি? ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি। নাউযুবিল্লাহ। বুঝেছেন? আল্লাহর কসম, এত বাজে অভিজ্ঞতা, এত নিকৃষ্ট অভিজ্ঞতা এটাই আমার প্রথম। আমি আগে মনে করতাম যে ছোটখাটো মৌলবীরা মনে হয় এইসব বাজে আকীদাগুলো বলে থাকে, প্রচার করে থাকে, জ্ঞানীর অভাব, এলেম পাই নাই। কিন্তু এই লোকটার যদি ভোটাভুটি করা হয় যে বাংলাদেশে ওই কি বলে সবচেয়ে বড় আলেমকে, আমার মনে হয় অনেকেই ওনার নামেই আগে লিখবে না? 1 নম্বরে মনে হয় ওনার আগে, তার নাম, তার অর্থ হলো কত দুর্ভাগ্য এই বাংলার জনগণের, কত দুর্ভাগ্য, কত হতভাগ্য এরা যে এরকম একজন বড় আলেম পেয়েছে। নাউজুবিল্লাহ। আকিদাগত ভ্রান্তিতে পরিপূর্ণ। নাউজুবিল্লাহ।
তা আপনারা যেমন নাউজুবিল্লাহ বললেন না, তো এরকম আমার পাশে এক ছাত্র ওই ওই চট্টগ্রাম এলাকারই কিছু হেদায়েত প্রাপ্ত আমার আলোচনা শুনে, আমার বক্তব্য শুনে তারা আলহামদুলিল্লাহ সহি পথে এসেছে, সহি আকীদায় এসেছে। তারা আমার সাথে কমপক্ষে ডজন খানিক ছিল, প্রায় 15-16 জন। তো তার ভিতরে একজন আমার পাশে যে বসা ছিল, সেই ছেলেটা এই যে আপনারা যেমন নাউজুবিল্লাহ বললেন না, এরকম জোরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বললো, হুজুর চমকে গেছে নাউজুবিল্লাহ শুনে। হ্যাঁ, বুঝছে আমার চেম্বারের মধ্যে আমার বক্তব্যের উপরে নাউজুবিল্লাহ বলা লোক চলে আসছে, আমার বক্তব্যকে নাউজুবিল্লাহ বলা লোক এখানে চলে আসলো। এবার আমি দেখছেন আকীদা। তারপর আমি বললাম যে হুজুর একটু অনুমতি দিলে আমি দু একটা কথা বলতাম। তারপর উনি কি করলেন, উনি এমন ক্ষেপে গেলেন, এমন চটে গেলেন ওই যে নাউজুবিল্লাহ শোনাতে। উনি বলছে আপনার সাথে আমি কোনো কথা বলবো না, আমি বুঝে ফেলেছি আপনি সলাফি। সলাফি উচ্চারণটাও সহি নয়, সলাফি আসলে তো সালাফি হবে, খলাফি বলে, সলাফি বলে, এই উচ্চারণ সলাফি। বুঝেছি আপনি সলাফি, আপনার সাথে কোনো কথা বলবো না, আপনার কোনো প্রশ্ন শুনবো না, কোনো জবাব দেব না, আপনার সাথে আমি কোনো কথাই বলবো না, কথা বন্ধ। তারপর আমি আর কি কথা বলবো বলেন, শেষ। আমি বলতে চাইছিলাম যে হুজুর, যে হুসেইন আহমদ মাদানী সেই 1300 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠতার ঠেলায় গভীর সম্পর্ক, এত সুসম্পর্ক হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার জন্য কবর বিদীর্ণ করে দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত ঘনিষ্ঠতা অর্জন করতে পারলেন না। যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিন্দা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবরে ছিলেন, এই গুহার মধ্যে ছিলেন না, গাড়ের শহরের মধ্যে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা কবরের সাথী, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কবর বিদীর্ণ করে সালামের উত্তর দিলেন না। এগুলো আসলে বলেন তো, এই আকীদাগুলো আসলে সুস্থ মস্তিষ্কে সঠিক দলিলের আলোকে এগুলোকে বলা উচিত। যাদের আকীদা স্বচ্ছ, যাদের আকীদা শুদ্ধ, যারা সাহাবায়ে কেরামের মূল্যায়ন জানে, যারা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে, তাদের কি এরকম আকীদা হওয়ার কথা? এত নিবিড় সম্পর্ক, এত মহব্বতের সাহাবী, এত মহব্বতের স্ত্রী, এত মহব্বতের কন্যা, এত মহব্বতের সাহাবায়ে কেরাম, তাদের কারো জন্য কবর বিদীর্ণ করে, কবর শেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না। আর এই হুসেইন আহমদ মাদানী তার প্রশ্নে, তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল এত ব্যস্ত। আল্লাহর কসম, যে সমস্ত আলেমরা হক বাতিলের, প্রকৃত হক বাতিলের বাস বিচার বুঝে না, সুন্নত বেদাত বলতে মোটেও বুঝে না, তাদের বাইরে নয়। এই হুসেইন আহমদ মাদানী বলেন, তার শিষ্য বলেন, তার খলিফা বলেন, তার বংশধর বলেন, তার জাতি আলেম বলেন, কেউই বুঝে না। সুন্নত এবং বেদাত বুঝার আলেম এরা নয়, এরা বেদাত বুঝার আলেম, এরা শুধু শিরক বুঝার আলেম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন কি তাদের দলিল, এই যে এই দলিলগুলো, ইন্নাকা মাইয়িতুন, নাকি কোরআনের মধ্যে আছে না শহীদ সম্পর্কে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কি বললেন? নিহত ব্যক্তি কি জীবিত না মৃত? বলেন। প্রথম কথাটা আল্লাহ কি বললেন? যারা আল্লাহর পথে নিহত হয়
নিহত ব্যক্তি জীবিত হয়? নিহত ব্যক্তি কি জীবিত থাকে নাকি? এই যে অ্যাক্সিডেন্ট হয়, আহত হয়েছে, মারামারি হয়, চরমভাবে আহত হয়েছে, অবস্থা আশঙ্কাজনক, কিন্তু শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত আহত বলা হয়। আর যখন আর শ্বাস প্রশ্বাস নাই তখন কি বলা হয়? নিহত। তা আল্লাহ আগে বলছেন যারা নিহত হয়ে গেছে তাদেরকে মৃত বলো না। তার মানে কি? দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার মানদণ্ডে, দুনিয়ার বাস বিচারে, দুনিয়ার বিবেচনায় যার প্রাণ বেরিয়ে গেছে, যার রূহ বেরিয়ে গেছে, যে নিহত হয়ে গেছে, মরে গেছে, তাকে তোমরা স্বাভাবিক মৃত্যু বলো না। স্বাভাবিক মৃত্যু বলো না, এ তো বিশেষ ধরনের মৃত্যু। আল্লাহ ওইটা বুঝাই দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে নিহত হয়ে গেছে আল্লাহর রাস্তায় তাকে তোমরা মৃত বলো না। মানে কি? স্বাভাবিক মৃত বলো না, এটা বিশেষ মৃত ব্যক্তি, এইটা বলতে চাচ্ছেন। অথবা নিহত হয়ে গেছে দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার জীবনে সে নিহত হয়ে গেছে, আর সে আখিরাতের দৃষ্টিতে কিন্তু নিহত নয়, সে মৃত নয়। আখিরাতে বারজাখী জীবনে সে জীবিত না, বারজাখী জীবনে সে জীবিত। বারজাখী জীবন বলা হয় দুনিয়ার জীবন শেষ হওয়ার পর, সমাপ্ত হওয়ার পর বারজাখী জীবন শুরু হয়, কবরের জীবন, যেটাকে কবরের জীবন অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর যে জীবন শুরু হয়, এই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। বারজাখী জীবনে সবাই জীবিত, কেউ মৃত নয়। কেউ মৃত দলিল, ওরা তো দলিল তালাশ করে না, ওরা আবেগ এবং হুজুর কি বলেছে, এত বড় হুজুর বলেছে জীবিত, তাহলে আর দলিল খোঁজার দরকার নেই, সারা জীবন জীবিত জীবিত বলতে হবে, হায়াতুন নবী। এইভাবে আকীদা প্রতিষ্ঠিত হয়েছে। এত বড় আলেম, বাংলাদেশের 1 নম্বর আলেম, উনি বলছেন হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আর দলিল খোঁজার দরকার নেই। তাকলিদ থেকে এই ধরনের এই জঘন্য আকীদার জন্ম। তাকলিদ অর্থ হলো দলিল খুঁজতে যাবে না। দলিলে কি পাওয়া যায়? দলিলে এই কথাগুলো আছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। বরং তারা জীবিত মানে কি? বারজাখী জীবনে জীবিত। এই যে নিহত মৃত বলো না, এই জন্য আল্লাহ আয়াতের শেষে বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, নিহত অথচ জীবিত, তোমরা এটা বুঝবে না। তোরা যে বুঝে ফেললো, আল্লাহ বলছে তোমরা বুঝবে না ব্যাপারটা। আর এই বেরেলভি, এই দেওবন্দি হুজুররা বুঝে ফেলেছে হায়াতুন নবী, একটা আকীদাই হলো তাদের হায়াতুন। আল্লাহ বলছেন তোমরা বুঝবে না। বুঝলে এভাবে বুঝো যে লোকটা নিহত জীবিত, এটা বলো। খালি জীবিত বলো কেন? নিহত জীবিত বলো। আল্লাহ যেমন বলছেন নিহত জীবিত, এটা শহীদ জীবিত। এবং আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝবে না। নিহত হওয়া সত্ত্বেও যে ও জীবিত, বুঝবে না। আসলে বাস্তবে যারা মরে যাচ্ছে এই দুনিয়া থেকে তারা সবাই জীবিত। নবী জীবিত, শহীদ জীবিত, মুমিন জীবিত, কাফের জীবিত, ফেরাউন জীবিত, মুনাফিক জীবিত, সবাই জীবিত। এটা হলো দলিলের কথা। আর হায়াতুন নবী, অমুক জীবিত, ওলি আল্লাহরা জীবিত, এগুলো হলো তাকলিদি কথা। এগুলো হলো হুজুরের কাছ থেকে, বড় হুজুরের কাছ থেকে শোনা কথা। এবং এই উসুলের ভিত্তিতে যে তাকলিদ করলে দলিল খুঁজতে যাওয়া যাবে না, হুজুর যেটা বলবে ওইটাই মানতে হবে, ওইটাই মানাই হলো ইসলাম। এই দৃষ্টিকোণ থেকে, এই কারণেই কিন্তু এইসব আকীদা, ভ্রান্ত আকীদাগুলো প্রতিষ্ঠা পেয়েছে। আল্লাহ কি বলে দিলেন যে নিহত জীবিত, ওরা শুধু জীবিত না, ওরা হলো নিহত জীবিত। এবার শোনেন, আমি যে কথাটা বললাম দলিল ভিত্তিক কথা, এটাই হলো সমাধান। যে মরার পর বারজাখী জীবনে সবাই জীবিত। আপনারা মুসনাদ আহমদ এবং সুনানের গ্রন্থে যে হাদিসগুলো পড়েছেন,
কোনো ব্যক্তিকে কবর দেওয়া হলে তার কাছে দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে না? তিনটা প্রশ্ন করার পর যারা সঠিক উত্তর দেয় তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়, চতুর্থ প্রশ্ন। তো প্রশ্নগুলো কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? এই তিনটা প্রশ্ন করা হয় না? যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, মুমিন, যেসব মুমিনরা, তাদেরকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে। সেটা হলো কি? হ্যাঁ, না, তো চতুর্থ প্রশ্ন করা হবে, মা ইউদরিকা, তুমি এগুলো কোথা থেকে জানলে? এইসব, এই তথ্যগুলো, এই জ্ঞান তুমি কোথায় পেলে? তখন কি বলে? কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং ঈমান এনেছি, বিশ্বাস করেছি। আল্লাহর কিতাব পড়ে, ওখানেও কিন্তু কবরে তাকলিদ নাই। দুনিয়াতে একরা পড়ো, কবরও হলো একরা পড়ার, আর মাঝখানে আমরা চলি তাকলিদের উপরে, মানে পড়া ছাড়া, কোরআন হাদিসের জ্ঞান ছাড়া, দলিল ছাড়া। অথচ আমাদের শুরুতেও একরা, আর কবরের মধ্যে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়তে হবে। বন্ধুগণ, তাহলে দেখা যায় এই যে চতুর্থ প্রশ্নের যখন জবাব দিয়ে দিল, তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন কি, যে আমার বান্দারা, তাকে আর বিরক্ত করো না, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবর প্রশস্ত করে দাও, জান্নাতের দিকে তার দরজা খুলে দাও, সে জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুবাস, জান্নাতের সুখ শান্তি কবরের ভিতরে সে ভোগ করতে থাকবে। তাহলে মৃত ব্যক্তির কোনো ভোগ আছে নাকি? মৃত্যু যদি হয় তাহলে ওর জন্য এই জান্নাতের পোশাক, জান্নাতের দিকে দরজা খোলা, কবরকে প্রশস্ত করে দেওয়ার উদ্দেশ্য কি বলেন? তো জীবিত শান্তি ভোগ করার জন্য, সুখ, জান্নাতের সুখ ভোগ করার জন্য, শান্তি ভোগ করার জন্য জীবিত। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, হা হা লা আদরি, তাদের ব্যাপারে হাদিসে কি পাওয়া যায়? কোন হাদিসে পাওয়া যায় ওই ব্যক্তির শাস্তি শুরু হয়ে যাবে, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে সাপ নিয়োগ করা হবে, কবরে ফেরেশতা নিয়োগ করা হবে, হাতুড়ি দিয়ে তাকে পিটাবে একেবারে কিয়ামত পর্যন্ত। মরা মানুষকে পিটাবে নাকি? মরা মানুষকে কি কাটবে নাকি সাপে? দংশন করবে কাকে? তাহলে মুমিনরা, নবী, মুমিন, মুসলিম যারা তিনটা প্রশ্নের, চারটা প্রশ্নের জবাব দিবে, তারা সবাই জীবিত, একজন মৃত নয়। সবাই জীবিত না মৃত? কিসের মাধ্যমে আপনি জানতে পারলেন? হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে। এই দলিল তারা আজ পর্যন্ত পাই নাই, পাইলে একত্র করে নাই। এই জায়গায় যে খাটাইতে হবে, দলিলটা খাটিয়ে দেখে নাই। কারণ তাকলিদ এই জায়গায়, যে এই জায়গা কভার করে রেখেছে, এই জায়গাতে যে দলিল আসার জায়গা রাখে নাই, এই জায়গায় তাকলিদ দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, ওই দলিলটা আর এখানে সেট করতে পারে নাই। বলেন, আপনার যদি 1% ব্রেনও থাকে, 99% নিয়ে নিয়েছে দেওবন্দি হুজুর, ওই বেরেলভি হুজুর, ওই অলি পীর মুর্শিদ, আপনার 99% আকল জ্ঞান নিয়ে নিয়েছেন। 1% যদি থাকে তাহলে এতেই হেদায়েত হয়ে যাবে। কি হচ্ছে তাহলে? এই ব্যক্তি শান্তি ভোগ করার জন্য জীবিত কিনা? শান্তি ভোগ, নাকি মরা মানুষ শান্তি পায় মৃত অবস্থায়? বারজাখী জীবনে সে জীবিত। আর কাফের মুশরিকরা, তাদেরকে যে এরকম শাস্তির ব্যবস্থা করা হলো, তো মরা হলে শাস্তি কি পাবে বলেন? শাস্তি ভোগ করবে। তো মুমিন মুসলিমরা হলো সবাই জীবিত, আর কাফের মুশরিকরাও সবাই জীবিত। মুমিন মুসলিমরা শান্তি ভোগ করার জন্য জীবিত, আর কাফের মুশরিকরা শাস্তি ভোগ করার জন্য জীবিত। কে মরা তাহলে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হায়াতুন নবী হয়, তাহলে ফেরাউনও হায়াতুন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ ভোগ করার জন্য হায়াতুন নবী, আর ফেরাউন হলো হায়াত ফেরাউন শাস্তি ভোগ করার জন্য।
ঠিক আছে, দলিল অনুযায়ী কত শান্তি লাগতেছে না? ব্রেনটা যেন জেলে আটকা ছিল এতক্ষণ, বিবেক যেন আমার আবদ্ধ ছিল, এখন খুলে গেল না দলিল দিয়ে। সবাই জীবিত থাকতেই হবে, জীবিত, অন্যথায় শান্তি কিভাবে ভোগ করবে? ওই যে জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের সুবাস, জান্নাতের বাতাস, খুশবু, সুগন্ধি তার কাছে আসতে থাকবে। কি করবে ওগুলো? মরা নাক দিয়ে এগুলো, মরা ব্যক্তি এগুলো অনুভব করবে। আর একে যে হাতুড় দিয়ে পিটানো হবে, সাপ দংশন করার জন্য নিয়োগ করা হবে, ও কি মরা মানুষকে শাস্তি দেওয়া হয়? জীবিত, জীবিত ফিরআউন জীবিত, আবু জাহাল জীবিত, আবু লাহাব জীবিত, সব কাফের মুশরিক মুনাফিক জীবিত শাস্তি পাওয়ার জন্য। তো হুজুর, আপনি কি ওদের শাস্তি মাফ করে দিতে চান? ওদেরকে মৃত্যু বিশ্বাস করে আপনি কি চান? ওদের শাস্তি থেকে আপনি রেহাই দিতে চান? ওদেরকে শাস্তি থেকে আপনি মুক্তি দিতে চান? আপনি তো ভালোই হুজুর। এই হলো। এবার আপনি বলতে পারেন যে কই, কাফেররা তো জীবিত, কাফের জীবিত, এর দলিল পাওয়া গেল না? এত বেশি দলিল নাই। নবী যেমন জীবিত হওয়ার বেশি দলিল, অনেক দলিল পাওয়া যায়। শহীদদের জীবিত হওয়ার অনেক দলিল পাওয়া যায়। শহীদদের তো জীবিত হওয়ার আরো অনেক দলিল পাওয়া যায়। শহীদরা বলে কি যে আল্লাহ, শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি চাও? বলছে আল্লাহ, আমি চাই এটাই যে আমি দুনিয়াতে ফিরে যাই, তোমার রাস্তায় জিহাদ করে আবার মৃত্যুবরণ করে এই জগতে আসি, আবার আমি জীবিত হই, আবার মৃত্যুবরণ করি, আবার শহীদ হই। এটা শহীদরা চাইবে। শহীদদের মর্যাদা দেখার পর শহীদরা এরকম আল্লাহর কাছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আকাঙ্ক্ষা পোষণ করবে। তো শহীদদের, নবীদের হায়াতের কথাটা, জীবনের কথাটা আল্লাহ বারবার বলেছেন। সম্মানার্থে অনেক সময় জীবিত বলা হয়। সম্মানার্থে জীবিত বলা হয়। আর অপমানের জন্য এই মরা বলি না আমরা, মরা মানুষকে মরা বলি না, এই তোমরা মরে গেছো, তো কখন তোমরা উজ্জীবিত হবে, জাগ্রত হবে, জাগো। এটা হলো সম্মানার্থে। কাফেরদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখনই তো আল্লাহ মৃত বলেছে। সূরা সম্ভবত নিসার মধ্যে বা মায়েদার মধ্যে আছে, আওমান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিজ যুলুমাত। আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি কি এর অনুরূপ হবে যে ছিল মৃত্যু, তাকে আমি জীবিত করেছি। তার মানে কাফের ছিল, তাকে আমি ইমানদার বানিয়েছি। দেখেন, কাফেরকে আল্লাহ মৃত বলেছেন দুনিয়াতে থাকতে, তো মরার পর ওকে জীবিত বলবে নাকি? এটা সম্মানের ব্যাপার। জীবিত বলাটা একটা সম্মানের ব্যাপার। কাফের যখন দুনিয়াতে জিন্দা ছিল তখনই আল্লাহ তাকে মৃত বলে সম্বোধন করেছে, আর মরার পর তাকে জীবিত বলবেন? দেখেন, নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সসম্মানে তাদের কথা উল্লেখ করেছেন। নবীগণ কবরে জীবিত নামাজ পড়তেছেন। নাসাইর মধ্যে একটা হাদিসে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নাসাইর মধ্যে একটা হাদিস আছে, নবীগণ কবরে জীবিত, তারা নামাজ পড়ে। নামাজ পড়াটা একটা সম্মানজনক অবস্থা না? সম্মানজনক অবস্থা না? আমরা অনেক সময় কি বলি যে আল্লাহ, আমার যেন মৃত্যুটা এমন অবস্থা হয় যখন আমি নামাজে থাকি, আল্লাহ আমার মরণটা যেন সিজদারত অবস্থায় হয়। এটা কিন্তু ডাইরেক্ট নবীগণ কবরে নামাজ পড়েন। কয় ওয়াক্ত নামাজ পড়েন? হুজুররা বলতে পারবে কয় ওয়াক্ত নামাজ পড়েন? কোন নামাজ পড়েন? যোহর পড়েন না আসর পড়েন না 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোনটা পড়েন? কিবলা কোন দিকে আছে? আসলে তাদের সম্মান বোঝানো হয়েছে। যেমন শহীদদের ব্যাপারে বলা হয়েছে,
যে তারা আল্লাহর কাছে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, রিজিক প্রাপ্ত, তারা রিজিক খাচ্ছে, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে। তাহলে শহীদদেরকে, তাহলে শহীদরা তাহলে কবরে বেনামাজি, খালি খায়, খালি আল্লাহর রিজিক ভোগ করে, এরা নামাজ পড়ে না, এরা বেনামাজি। শহীদরা বেনামাজি আর নবীরা নামাজি কবরের মধ্যে। কি তাহলে ওয়াজ শুরু হবে নাকি? বেনামাজি, বেনামাজি শহীদ আর নবীরা হলো নামাজি, তারা নামাজি মুসলমান, আর কি বলে শহীদরা বেনামাজি, ওরা খালি খায়, ওদের আর নামাজ পড়ার কথা নাই। এটা হলো সম্মান বোঝানো হয়েছে। তারা রিজিক প্রাপ্ত হচ্ছে, এরা নামাজ পড়তেছে, কোন এরকম নামাজ না। তাহলে কোথায় ওরা উজু করে? ও তায়াম্মুম করে মনে হয় নাকি? এগুলো হলো আসলে সঠিক আকীদা থেকে বেরিয়ে গেলে একটাই কথা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু দান করেন এবং মৃত্যুবরণ করার পর আর কেউ পূর্বের অবস্থায় ফিরে আসবে না। এরা এই সমস্ত নবীদেরকে এবং বিভিন্ন মুমিনদেরকে, শহীদদেরকে দুনিয়ার মতো জীবন দান করে তারা কি চায় জানেন? তাদের যারা মুরব্বী আছে, তাদের যারা বুজুর্গানে দিন আছে, তাদের যারা ওলি আল্লাহ ধারণা কথিত ওলি আল্লাহ আছে, পীর মুর্শিদ আছে, তাদেরকে আসলে জীবিত রাখার উদ্দেশ্য। তাদেরকে জীবিত রেখে তাদের কবরে ধর্ণা দেবে, তাদের মাজারের কাছে যাবে, আসবে, এবং তাদের মাজার থেকে তারা বিভিন্ন ধরনের উপদেশ গ্রহণ করবে, ওয়াজ নসিহত গ্রহণ করবে এবং পরামর্শ গ্রহণ করবে। তারা কবর থেকে তাদেরকে উপকৃত করবে, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবে। এই সমস্ত জঘন্য আকীদা সাব্যস্ত করার উদ্দেশ্যে তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, অমুক জীবিত, তমুক জীবিত। আসলে দুনিয়াবী জীবনে সবাই মৃত, যাদের রূহ কবজ করা হয়েছে তারা মৃত, এবং মরার পর আবার আরেকটা জীবন শুরু হয়, সেটা হলো বারজাখী জীবন। এরপরে আবার যখন পুনরুত্থান হবে তখন থেকে শুরু হবে উখরাবী জীবন। উখরাবী জীবন মানে পরকালীন জীবন। তা আলহামদুলিল্লাহ, আমি আসলে আমার আলোচনা ছিল 10টা থেকে, সেভাবে আমি কিছুটা প্রস্তুত ছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রায় 11টাই বেজে গেল আমার আলোচনা শুরু করতে। তখন আমি মোটামুটি কিছু আকীদা শুধরানোর পয়েন্ট আপনাদের সামনে বাছাই করলাম। আমাদের প্রচলিত আকীদাগত কিছু ভুল ভ্রান্তি, আমলগত কিছু ভুল ভ্রান্তি, কিছু শিরক এবং বেদাত বিষয়ে সোচ্চার এবং সতর্ক করা, এই বিষয়ের ব্যাপারে কিছু অগোছালো এবং এলোপাথাড়ি আলোচনা করার সিদ্ধান্ত নিলাম, এবং সেভাবেই আমি আমার আলোচনা আপনাদের সামনে পেশ করেছি। যদিও আলোচনা অনেকটা অগোছালো বলা যায়, ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তারপরও আশা করি এর ভিতরে আমাদের আকীদাগত অনেক ভ্রান্তির নিরসন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় আকীদাগত ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার, পবিত্র হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের এই ধর্মীয় জীবন যেন সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা